আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর আমার নতুন বন্ধুরা যারা আছো তারা প্রথমেই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ভিন্ন স্বাদে একটা রেসিপি। তো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব চাল কুমড়োর একটা অন্যতম রেসিপি। তার জন্য আমি একটা দেখো কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটাকে অনেকে চাল কুমড়ো বা সূর্য কুমড়ো দুটোই বলে থাকে। আমরা কিন্তু এটাকে চাল কুমড়ো সূর্য কুমড়ো দুটোই বলে থাকি। তো এই যে আমি কচি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটা কিন্তু কচি হলেই বেশ ভালো হবে, ছোট সাইজ দেখে চাল কুমড়োটা নিতে হবে। তো চাল কুমড়োটাকে আমি দেখো সুন্দর করে গোল গোল সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর লেয়ারটা দেখো কেমন, বুঝতেই পারছো ঠিক কতটা পাতলা হয়েছে। এটা যদি একেবারে পাতলা করতে চাও তাহলে কিন্তু সেটা ভেঙে যাবে। তো দেখো আমি প্রত্যেকটা কুমড়ো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমি ঠিক কিভাবে কেটেছি। এটা আমি সুন্দরভাবে দেখো, না তো পাতলা খুব আর না তো খুব মোটা। আর যদি কুমড়োটা কচি হয় তাহলে অবশ্যই বেশ ভালো হয়। তো এখানে আমি চাল কুমড়োগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। চাল কুমড়োটাও খুব সুন্দর ছোট সাইজের ছিল আর একেবারে কচি। তো এখন চাল কুমড়ো একটা পাত্র নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে চাল কুমড়োগুলোকে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিলাম। এবারে চাল কুমড়োর উপরে একটুখানি আমি লবণ ছড়িয়ে দেব স্বাদ মতো। তারপরে আমি এখানে একটুখানি যে জল অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু একেবারে অল্প পরিমাণে জল লাগবে। এখানে কিন্তু বেশি জল দিলে চাল কুমড়োটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি চাল কুমড়োটাকে হালকা একটুখানি ভাপ তুলিয়ে নেব। আর এদিকে আমি চাল কুমড়োর বড়া তৈরি করব বলে এখানে ডিমটাকে রেডি করে নিচ্ছি। তো চাল কুমড়ো তো আমরা অনেকেই খেয়ে দেখেছি। চাল কুমড়ো দেখবে আমরা রান্না খাই পোস্ত দিয়ে ভাজি, শস্য দিয়ে ভাজি বা চাল কুমড়োর ঝোল করেও খাই। চাল কুমড়ো খেয়ে খেয়ে অনেক সময় একঘেয়েমি লেগে যায়। তো কিন্তু তোমরা কিন্তু চাইলে এভাবেই ট্রাই করে দেখতে পারো চাল কুমড়োর বড়া। ভীষণই ভালো লাগবে, একেবারে নতুন একটা স্বাদ। গরম ভাতে যদি এ ধরনের একটা চাল কুমড়োর বড়া পাওয়া যায় তো আর কিছুই লাগে না। তো এরই মাঝে আমি ডিমের পুরটাকে তৈরি করে নিচ্ছি গোলাটাকে। এখানে আমি দিয়ে দিলাম একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটুখানি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটুখানি আধ চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর আধ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা এই কারণে দিলাম যে ডিমের গন্ধটা যেন খারাপ না লাগে, সেই কারণে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। কারণ অনেকেই আছে ডিমের গন্ধটা পছন্দ করে না, তাই গরম মশলা দিলে দেখবে ডিমের গন্ধটা অনেকটাই চলে যায়। এটাকে আমি সব কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। যারা ঝাল খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। তা আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নিলাম মশলা দিয়ে, কারণ পেঁয়াজটা নরম হয়ে যাবে সুন্দরভাবে। আর তারপর আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। তোমরা যে যতটা পরিমাণ চাল কুমড়োর বড়া বানাবে ঠিক ততটা পরিমাণে ডিমের খোলাটা লাগবে। এখানে আমার 6-7 থেকে 8টা চাল কুমড়োর বড়া তৈরি করব, তাই দুটো ডিমই কিন্তু এখানে আমার যথেষ্ট। তাই আমি দুটো ডিম দিয়ে সুন্দরভাবে গোলাটাকে রেডি করে নিচ্ছি। ওদিকে আমি চাল কুমড়াটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার গোলাটা রেডি হয়ে গেছে। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার কুচি। লঙ্কার কুচি দিলে খেতে কিন্তু দারুণই লাগে। এখানে আমি লঙ্কার কুচি দিয়ে গোলাটাকে একটুখানি গুলে নিলাম ভালো করে। এবারে এদিকে আমার চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপ তুলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ না তো পুরোটা সেদ্ধ
আর নয়তো কাঁচা। তোমরা কিন্তু চাইলে এই চাল কুমড়োটাকে কাঁচাও বানিয়ে নিতে পারো। কিভাবে? একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু কাঁচাও বানানো যায়। আর কুমড়োটা কিন্তু অবশ্যই কচি হতে হবে। তো এখানে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটুখানি ভাপ তুলিয়ে নিলাম। ভাপ তোলার পর অবশ্যই একটু ঠান্ডা করে নেবে ফ্যানের তলায় দিয়ে। এগুলোকে আমি ফ্যানের তলায় দিয়ে ঠান্ডাও করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে অল্প পরিমাণে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই আমি একটা একটা করে চাল কুমড়োগুলোকে ওই গোলার মধ্যে ডোবাবো আর প্যানে দিয়ে দেব। তো এদিকে আমার প্যানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্যানে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু ডিমটা ফেপে উঠবে না আর কাঁচা কাঁচা লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডিমের গোলার মধ্যে দেখো চাল কুমড়োটাকে ডুবিয়ে নিচ্ছি। আর চাল কুমড়োটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিবে ফ্যানের তলায়, নইলে কিন্তু গরম গরম করতে গেলে ভেঙে যেতে পারে। তো দেখো আমার চাল কুমড়ো কিন্তু একটাও ভাঙবে না। আস্তে আস্তে ডিমের গোলার মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে নিচ্ছি। আর দেখো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার প্যানে 3টে চাল কুমড়ো হবে, তাই 3টে আমি চাল কুমড়ো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এবারে দেখবে একটু একটু হালকা হালকা এটা ফেঁপে উঠবে। এবারে উপরে আমি এই ডিমের গোলাটাকে একটু একটু করে ছড়িয়ে দেব। তো এই যে 3টের মধ্যে আমি চামচের দ্বারা একটু একটু করে ছড়িয়ে দিলাম। এটা অবশ্যই হাই ফ্লেমেও করতে যাবে না আর লো ফ্লেমেও কিন্তু করা যাবে না, এটাকে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। এখানে আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে বড়াটা ফুলে উঠবে আর ওপরের অংশটা যখন একটুখানি শুকিয়ে আসবে ঠিক তখনই আমি বড়াটাকে সুন্দরভাবে উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ উপরেরটা একটুখানি জমে এসেছে। আমি কিন্তু প্রত্যেকটা বড়াকে একটা একটা করে উল্টিয়ে দিলাম। আর তল দিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে ডিমের গোলা দেওয়া আছে বলে। তো এখানে তোমরা চাইলে কিন্তু এর উপরে আরও একবার ডিমের গোলা দিয়েই দিতে পারো। চাইলে দিতে পারো, না চাইলে নাই দিতে পারবো। কারণ ডিমে ডুবানোর সময় গোলাটার অংশটা একটু কম লাগে, তাই আমি একটু আরও একবার দিয়ে দিলাম যেন ডিমের পুরটাও সুন্দর হয় মোটা। তো এখানে আমি অল্প পরিমাণে উপরে আরও একবার দিয়ে দিলাম উল্টানোর পরে। এবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আরও একবার সুন্দরভাবে উল্টিয়ে নিব। তার আগে আমি একবার একটুখানি দেখে নেব ঠিক তল দিকটা হয়েছে কিনা। তো সুন্দরভাবে হয়ে গেছে আর সবগুলোকে উল্টিয়েও নিলাম। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। এটাকে কিন্তু হাই ফ্লেমে করতে যাবে না, নইলে কিন্তু পুড়ে পুড়ে যেতে পারে। এবারে আমি একটা একটা করে তুলে নিলাম বড়াগুলোকে। এখানে আমি আরও একবার প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যাবে। এখানে তোমরা চাইলে কিন্তু বাটার, ঘি, সাদা তেল যা কিছু ব্যবহার করতেই পারো। এখানে আমি অবশ্য শুধু তেল দিয়েই, সরিষার তেল দিয়েই করে নিলাম বড়াটাকে। এখানে বাটার দিয়ে করলে অবশ্যই টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো বাটার দিলে করলে কি হয় বলো তো, তল দিকটা দেখবে একটুখানি পুড়ে পুড়ে আসে। তাই আমি সরিষার তেল দিয়ে এটাকে করে নিলাম। তো আমি আরও 3টে বড়া দিয়ে দিলাম আর উপরে একটু করে ডিমের গোলাটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একটু একটু করে ফুলে উঠছে। আর আমি আস্তে আস্তে এগুলোকে আরও একবার উল্টিয়ে দেব। এই যে তল দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, তল দিকটা কিন্তু সুন্দরভাবে ডিম লেগেই আছে। চাইলে কিন্তু তোমরা দিতেও পারো, আর চাইলে না চাইলে তোমরা না আবার দিতেই পারো। এখানে আমি আরও একবার একটু করে ডিমের গোলা দিয়ে দিচ্ছি। এখানে ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ তেলের খুব বেশি প্রয়োজন নেই, অল্প পরিমাণে তেল দিবে তাতেই কিন্তু হয়ে যাবে। তো এখানেও কিন্তু আমার প্রত্যেকটা কুমড়ো বড়া রেডি হয়ে গেছে। আর কুমড়ো বড়াগুলোকে আমি সুন্দরভাবে তুলে নিলাম। তো প্রত্যেকটাকে আমি এভাবে এখন বানিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার প্রত্যেকটা বড়া কিন্তু রেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে যে কি আর বলবো। দেখতে কিন্তু দারুণই হয়েছে, লোভনীয়। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু
ততটাই সুস্বাদু। এরকম বড়া যদি গরম ভাতে ২ থেকে ৩টে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এরকমই একটা ব্যাপার। তো তোমরা যারা এরকম খেয়ে একঘেয়েমি হয়ে গেছো তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। ভীষণ ভালো লাগবে এই চাল কুমড়োর বড়া রেসিপি। আর আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।